নমস্কার, গুড মর্নিং। নতুন একটি ভিডিওতে সকলকে জানাই আমার আন্তরিক স্বাগতম। আর সকল বন্ধু আশা করি ভালো আছেন, আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকাল ওই 7টা মতো বাজে। তো আশিবাসি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে চা খেতে বসে পড়েছি, আর সাথে আছে বাসি রুটি। তো গতকাল রাত্রে আমি আর ছেলে দুজনেই কেউ কিছু খাইনি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না। আর ছেলের মাস্টারমশাইয়ের কাছে পড়া ছিল, ওখানে ওর ঝালমুড়ি পিকনিক ছিল। তো সেই কারণে ও খায়নি, খেয়ে এসেছিল বলে। তো বেশ কয়েকটা বাসি রুটি থেকে গেছে, তো দেখি একটা দুটো করে খেয়ে নিই, নষ্ট করতে তো মন চায় না। তো যাই হোক, এদিকে দেখো চাটা খেয়ে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। নিয়ে তোমাদের দাদা ভাইয়ের এক বালতি কাঁচা ধোয়া ছিল, সেগুলো যথারীতি কাঁচা ধোয়া করেও ফেলেছি। করে নিয়ে কাকিমাদের ছাদে মেলে দিয়ে এসেছি। এবার ভাবছি যে তোমাদের দাদা ভাইয়ের যে এক্সারসাইজ গেঞ্জিটা আছে সেটা একটু উজালা দিতে হবে। তো সেই কারণে উজালা দিয়ে আমাদের বাড়িতে এই ছাওয়ার মধ্যেই দিয়ে দেবো। আর উজালা দেওয়ার জিনিস রোদ্দুরে দেওয়া যায় না, তাহলে উজালাটা একেবারেই ফেড হয়ে যায়। তো রোদের আতশ পাবে অথচ রোদ্দুর পাবে না, সেরকম জায়গাতেই উজালা দেওয়া জিনিস দেওয়া উচিত, তাই না? তো যাই হোক, এদিকে ওই বাড়িতেও সব ছোটোখাটো তার দড়ি লাগিয়ে দিয়েছে তোমাদের দাদা এদিক ওদিক, সেইগুলোতেই সব মেলছি আর কি, কাপড় জামা। তাছাড়া তো উপায় নেই, আর মানুষের বাড়ি কতই না সবসময় যাওয়া যায়, তাই না বলো? তবু আমি সবসময় যাচ্ছি, কারণ শীতকাল, তোমাদের দাদা ভাইয়ের আর ছেলের প্রত্যেক দিন তো বেরোনো থাকে। এবার ওদের বেরোনো কাঁচা ধোয়া জামা কাপড় তো মোটা মোটা জিনিস, সোয়েটার টোয়েটার, তো সেগুলো তো দিতেই হয় ছাদে। যাই হোক, কাকিমাও সব সময় বলে যে আমাদের বাড়ি দিয়ে যাও, অসুবিধা কিছু নেই। তো কাকিমা থেকে খুব হেল্প আর সহযোগিতা আমি পাচ্ছি। মানে এই সহযোগিতা বা হেল্প নিজের মানুষদের থেকে হয়তো পাওয়া যেত না, ওনারা আমাদের নিজেদের কেউ নন, কিন্তু অনেক সাহায্য পাচ্ছি ওনাদের থেকে। তো যাই হোক, এদিকে দেখো উনুনটা সারতে বসে পড়েছি, কারণ এই উনুনটা দিয়ে রান্না করছি। আর ওই যে ঢালাইয়ের যে সমস্ত কুচো কাঠ পড়ছে উপর থেকে, তো সেগুলো না অনেক ছাদে পড়ে আছে, তো সেইগুলো দিয়েই এই ভাতটা অন্ততপক্ষে ওই উনুনের মধ্যে করে নিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এদিকের কাজকর্ম যথারীতি কিছুটা মিটিয়ে নিলাম। এবার ঘর বারান্দা মুছবো। কিন্তু তার আগে তোমাদের একটা কথা বলে রাখি, আমার শাশুড়ি মা কিন্তু হাত ভেঙে বসে আছেন, তো এটা তোমাদের শেয়ার করা হয়নি। তো যাই হোক, গত রবিবার মানে আমাদের ঢালাই হয়েছে বুধবার। তো বুধবারের আগে যে রবিবারটা, তখন মিস্ত্রির যেমন কাজের চাপ, মানে 6জন 7জন 8জনও লেগে যাচ্ছে কাজের মিস্ত্রি। তো সেই সময় সেই দিন আমার শাশুড়ি মা ভাঙলেন হাত। মানে মিস্ত্রিরা সেন্টারিংয়ের কাজ করছে, 8জন 9জন করে মিস্ত্রি, আর সেই সময় ওই অবস্থা, মানে আমার অবস্থাটা তোমরা একবার ভাবো, মানে কি পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম। তো ভিডিও আমি একেবারেই করতে পারি না। সিঁড়িটার অবস্থা দেখলে, মানে সিঁড়িটা দেখে আমার ভয় লাগছে যে কি করে ধোয়া মোছা করব, পরিষ্কার পরিচ্ছন্ন করব। মানে এমনই অবস্থা। ওদেরকে বলেছিলাম, ওরা ওই একটু ওপর ওপর করে দিয়ে চলে গেছে আর কি, বাকিটা তো আমাকেই করতে হবে। তো যাই হোক, কী আর করবো, এক এক করে ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়ে এবার মোছামুছি করব। তো সিঁড়িটা এখন লাগবো না, ভাবছি 1 দিন 2 দিন পর কিছুটা কাজ হালকা করে নিয়ে সিঁড়িটা একদিন মানে নিয়ে লাগতে হবে, কারণ সিঁড়িটা করতে কিছু না হলেও 1 থেকে 1.5 ঘন্টা অবশ্যই সময় লেগে যাবে। তো এখন ঘরগুলো মুছে নিই, মুছে নিয়ে এবার ওই সিঁড়ির নিচে দিয়ে মুছে বেরিয়ে যাবো। আর বারান্দায় এত পরিমাণে জল পড়ছে, ছাদে জল দেওয়া আছে, তো ওই টুকটুক করে মানে রসে রসে গিয়ে ইট আর কি পড়ছে। তো কী আর করা যাবে, এই কদিন একটু জল দেওয়া আছে, একটু জল পড়বে, তার উপরে তারপর আবার জল খুলবে, আবার মিস্ত্রিরা কাজকর্ম করবে, এই হচ্ছে ব্যাপার। তো এখন কাজকর্ম চলতেই থাকলো। ঘর বারান্দার দিকে অতটা আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মনোযোগ দেওয়া যাবে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কাজকর্ম করি চটপট করে এক এক করে। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে দুপুর 2:10। এইমাত্র স্নান টান করে ভাত টাত খেয়ে সব মাজা ধোয়া কমপ্লিট করে একদম কাপড় জামা সব শুকনো দিয়ে, আজকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আর কি। তো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার ভাবছি একটু কাকিমাদের ছাদে যাব, কারণ তোমাদের দাদাভাইয়ের বেশ কয়েকটা জামা কাপড় কেচেছি, তো ওগুলো কাকিমাদের ছাদেই মেলে দিয়ে এসেছি। তো এখন আর যাচ্ছি না, একটু পরে যাবো, কারণ দেখছি কাকাবাবুর গলা পাচ্ছি আর কি, তো কাকাবাবু আছে, কাকিমা আছে, তো সেই কারণে আর যাইনি আর কি। একটু পরে কাকাবাবু মাঠের দিকে চলে গেলে তখন যাব, কারণ এখন তো মানে ওদের আলু বসানো হচ্ছে, আমাদের তো জমি টমি কিছু নেই, আলু বসানোরও কোনো ব্যাপার নেই, হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কাকিমাদের আলু বসানো হচ্ছে, কাকাবাবু মাঠে চলে যাবে, তখন যাবো একটু পরে। এখন এই 2:15 মতো বাজছে, আর এখন একটু ঘরেই বসি। আর
আজকে তো বিশেষ কিছু রান্নাবান্না করিনি, আজকে করেছি শুধুমাত্র ডিমের ঝোল আর ভাত করেছি, আজকে আর কিছু করিনি। আর ওই উৎসব আবার একটা কমলালেবু ছাড়ালো আর কি, তো আমাকে আবার কটা খেতে দিল, বলে মা তুমি কিছুটা খাও আমি কিছুটা খাই, কিন্তু কথা হচ্ছে আমি আর খাবো না। ওই কাকিমার ছেলেটা আছে না, ছোটো ছেলে, তো আমার ছেলে তো ছোটো, তো কাকিমার ছেলেটাকে দেবো আর কি, নিয়ে যাবো, তো তার জন্য রেখে দিয়েছি, কিন্তু কাকাবাবু আছে বলে যেতে পারছি না, এই হচ্ছে ব্যাপারটা। দেখো নিজেরা স্বামী স্ত্রী একটা থাকলে তারা তাদের মতো সময় কাটাচ্ছে, কেন তো মানে অন্য মানুষ গিয়ে করাটা ঠিক নয়, তাই না বলো? তো একটু পরে যাবো। আর এখন যেহেতু দুপুরবেলা, এই মাত্র 2:15 বাজছে, তো একটু পরে যাবো। এখন একটু বসি, এই হচ্ছে ব্যাপার। আর শাশুড়ি মা তো হাত ভেঙে বসে আছেন, দেখতেই পাচ্ছ তোমরা। মানে ওই গত রবিবার আর কি, এই আজকে হচ্ছে সোমবার, কালকে রবিবার গেছে, তো আগের রবিবারটায় মানে আমাদের ছাদঢালাইয়ের আগের যে রবিবারটা গেছে ওই রবিবার, ছাদঢালাই হচ্ছে তো বুধবার, মানে আগের রবিবারটাই আর কি। তো শাশুড়ি মায়ের দাদা মারা গিয়েছিলেন আর কি, মামার শ্বশুর হয় সম্পর্কে। তো যাই হোক, মামার শ্বশুর মারা গেছে, এবার সেইটা আমাদের শাশুড়ি মা আর কি, ওনার যে পাশে ও পাশে সব আমাদের সেজো কাকা, কাকা, ছোটো কাকা সবাই তো থাকে, কাকা শ্বশুরদের সব ওদিকে বাড়ি, আমার শ্বশুর এদিকে উঠে চলে এসেছিলো। তো যাই হোক, ওখানে আর কি জায়েদের হয়তো বলতে গিয়েছিল যে আমার দাদা এরকম মারা গেছে, হয়তো বলতে গিয়েছিল, আর বলতে গিয়ে মানে বাড়ি আসার সঙ্গে সঙ্গে, মানে বাড়ি আসতে আসতে আর কি এই রাস্তায় পড়ে গেছে, পড়ে গিয়েই ব্যাস হাত ভেঙে মানে এই অবস্থা। প্লাস্টার করেনি, ডক্টর বললেন যে হালকার উপর গেছে, তো প্লাস্টার করবার দরকার নেই, তো সেই কারণে ওই ব্যাগ দিয়ে হ্যাং করে ঝুলিয়ে রেখে দিয়েছে, এই হচ্ছে ব্যাপার। তো কী আর করা যাবে, বয়স্ক মানুষ। তো যাই হোক, এখন একটু বসি, আবার তোমাদের সঙ্গে পরে দেখা যাবে। ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন সময় হচ্ছে 7:10, আর এখন যাচ্ছি ছাদে। আমাদের দাদাভাই একটা ওই ম্যাগনেট নিয়ে এসেছে, পেরেক অনেক পড়ে আছে না, ওই পেরেকগুলোকে ধুবার জন্য। তো আমাকে তাই বলছে যে ভিডিও করবে না কাজ করবে। তুমি শুধুমাত্র আমাকে ওরকমই করতে থাকো সবসময়, একটু ভিডিও করে। আর আমি বা কেন সব কাজ করবো, তোমাকেও তো একটু কাজ করতে হবে নাকি? আমি তো এই পড়িয়ে উঠলুম, আমার ভালো লাগে শরীর, বলো। হ্যাঁ, কি জানি কি করেছে, তো কুড়াও পেরেক। তোমার ভিডিও কল তুমি করো, তুমি করো না আমি এখনো খাবার দাবার করবো, রুটি তরকারি করবো। এখন করতে হবে না, এখান থেকে এরকম ভাবে পুড়িয়ে নেবে, আমি দেখিয়ে দিই। আস্তে আস্তে, জোরে জোরে যেতে, একটু নিচু করে না, অত কাছে থেকে দিনের বেলা করবে, রাত্রেবেলা করে না। খুব ভালো লাগছে, কিন্তু হেভি লাগছে কুড়াতে। তো এই দেখো, এই ম্যাগনেটটা দিয়ে এইটুকু সময়ের মধ্যে কতগুলো পেরেক কুড়িয়ে নিলাম, একদম 1 কেজি হয়েই যাবে, অনেকগুলো পেরেক। আর পেরেক তো ভারী এমনি, তো এইভাবে পেরেক কুড়াতে বেশ ভালো লাগছে, কিন্তু মানে বসে বসে হাতে করে যদি একটা একটা কুড়াতে হতো তাহলে একদম ধৈর্য হারা হয়ে যেতাম, আর পারতামই না। আর এখানে মোটামুটি অনেকগুলি পেরেক কুড়িয়ে নিয়েছি, না হলে একদম পুরো পেরেকে বিছানো ছিল সব, এগুলো সব পেরেকে একদম ভর্তি ছিল। তো এগুলো মোটামুটি কুড়িয়ে নিলাম সামনে সামনে থেকে, অনেক কটা পেরেক। এই তো ম্যাগনেটটা এখানেই রেখে যাচ্ছি, আবার কালকে এসে কুড়াবো। আর ছাদ থেকে নিচে চলে আসলাম, এসে বেশ কয়েকটা পেঁয়াজি বানিয়ে নিলাম, কারণ ছাদ ঢালাইয়ের দিন বেশ কিছু পরিমাণ পেঁয়াজ বেশি করে কাটা হয়ে গিয়েছিল, তো সেগুলো ফ্রিজের মধ্যেই রেখে দিয়েছিলাম, তো সেই কারণে আজকে একটু পেঁয়াজি বানিয়ে নিলাম আর কি। কদিন ধরে বানাবো করছি, কিন্তু মিস্ত্রিরা কাজ করছিল আর সময়ও হয়ে উঠছিল না, তো সেই কারণে বানানো হয়নি। তো আজকে সময় পেয়ে গেলাম, বানিয়ে নিলাম। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে গিয়েছে, আমি খাচ্ছি, আর ছেলে এখনও পরে আসেনি, ওর একটু আসতে দেরি আছে। আর এদিকে শাশুড়ি মায়ের ছিল একাদশী, তো সেই কারণে তরকারিও করা হয়েছিল, তো তরকারিও একটু ছিল, তো সেটাই নিয়ে নিয়েছি। তো আজকের মতো আসছি, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ।